হোসেন মানসুরির মতো এমন মানবতার ফেরিওয়ালা আমি পৃথিবীতে কখনো দেখি নাই। যেই মানুষটাকে দেখবেন বস্তির মানুষের কাছে গিয়ে তাদেরই ওই পচা গলা খাবারগুলো একসাথে তিনি খাচ্ছেন। আপনি বলেন তো পৃথিবীতে কখনো দেখেছেন কোনো সুস্থ মানুষকে বস্তির মানুষের ওই পচা গলা খাবারগুলো খেতে? আমার জীবনে প্রথম দেখলাম। হোসেন মানসুরি একটা কথা বলেন যে আপনি মানুষকে দান করলে কখন আপনি গরিব থাকবেন না। এবং দেখেন হোসেন মানসুরি একজন মুসলমান হওয়ার পরেও তিনি ভারতের হিন্দুদের কাছে মানবতার দেবদূত হিসেবে পরিচিত। এবং আপনি ওনার জীবনে টার্গেট শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, ভাই আমার জীবনের টার্গেট হচ্ছে মানুষের ক্ষুধার জ্বালা দূর করা। আপনারা দেখবেন ওনার প্রতিটা ভিডিওতে উনি মানুষকে খাওয়াচ্ছেন, ছোট বাচ্চাদের খাওয়াচ্ছেন, বস্তির ছেলেপেলেদের খাওয়াচ্ছেন, ছিন্নমূল ছেলেপেলেদের খাওয়াচ্ছেন এবং গরু ছাগল ইভেন বানরদের তিনি খাওয়াচ্ছেন। তিনি বলছেন যে ভাই আমার জীবনে একটা সময় আমি ক্ষুধার যন্ত্রণা কি এটা হারে হারে টের পেয়েছিলাম। দেখেন মানুষ তার অতীত ভুলে যায় না। যারা অতীত ভুলে যায় না তারা সারা জীবন মানবতার কাজ করতে পারে, তারা সারা জীবন মানুষের পক্ষে থাকতে পারে। এবং ওনার যে ভিডিওগুলো এটা দেখে নাই, মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি দেখি একটা ক্যান্সারে আক্রান্ত বাবা মা নিঃস্ব হয়ে যখন বাড়িতে ফিরতেছেন পিছন থেকে হাত বাড়িয়ে বলতেছেন কি সমস্যা? বলছে স্যার আমার এই বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তাকে ডাক্তার বলছে এত লক্ষ টাকা লাগবে। তিনি সেই টাকাগুলো বের করে দিচ্ছেন। ইভেন তিনি যে ভিডিওগুলো করেন সেই ভিডিওর নিচে ক্যাপশন দিয়ে দেন যে ওনাকে আপনারা পার্সোনালি সাহায্য করুন। নিঃসন্দেহে এটা মানবতার দেবদূত হিসাবে তিনি হাজার হাজার মানুষের যে খেদমত করতেছেন এটা নিঃসন্দেহে আল্লাহর প্রদত্ত একটা রহমত। দেখেন এখান থেকে মানবতার শিক্ষা রয়েছে। দেখেন মানুষের কল্যাণ করতে হলে সেখানে হিন্দু মুসলমান বিভেদ করা যায়, সেখানে সবার জন্য আপনি মানবতার দেবদূত হতে পারেন, হাতেম তাই হতে পারেন। সেখানে আপনি যা ইচ্ছে তাই সবার জন্য করতে পারেন, সেখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ হয় না। কিন্তু আমরা তখনই দেখি যখন আমার হিন্দু মুসলমান ভেদাভেদ করে এই ভারত নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে অনেক মানুষ মনে করতেছেন যে আপনাদের সরকার বাহাদুর খুব ভালো করতেছে। না, দেশের সকল মানুষকে সাথে নিয়ে দেশ উন্নতি হয়, দেশের সকল মানুষের সহযোগিতা নিয়ে দেশ উপরে উঠে। এর জন্য আপনার জীবনে রাজনীতি করার দরকার হয় না, আপনার জীবনে বড় কিছু শিল্পপতি হওয়া দরকার হয় না। আপনার জীবনে শুধু সদিচ্ছা আর মানবতার লক্ষ্যবস্তু থাকলে পরে আপনি যে কোনো মানুষের মুখে হাসি ফুটাতে পারেন। আমরা দোয়া করি, আমরা বিশেষ করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানবতার ফেরিওয়ালাটাকে যুগের পর যুগ বাঁচায় রাখেন এবং এই ধরনের সামাজিক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন হোসেন মানসুরের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সকলে বলেন আমিন।